Assalamu alaikum, dear learners and viewers. Welcome to Anwar English Academy. Hope you all are keeping well by the grace of Almighty. বোর্ড কোশ্চেন সলিউশনের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি সমাধান করার চেষ্টা করব 2025 সালে চট্টগ্রাম বোর্ডে আসা রাইট ফর্ম ভার্বের যে প্রশ্নটি, এই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করছি you will be with me till the end of the video. So dear learners, let's start our today's class. Dear learners, তোমরা দেখতে পাচ্ছ এখানে চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসা প্রশ্নটি। তো প্রথমেই আমরা এখানে যে শব্দগুলো দেওয়া আছে টেবিলে, যে ভার্বগুলো দেওয়া আছে, এই ভার্বের বাংলা বা মানেগুলো জানার চেষ্টা করব। যে ওয়ে আছে, প্রথমে দেখতে পাচ্ছ এই যে ওয়ে। ওয়ে মানে হচ্ছে ওজন করা। এটার অর্থ হলো ওজন করা। এরপর রয়েছে থিঙ্ক। থিঙ্ক মানে জানো তোমরা চিন্তা করা, চিন্তা করা। এরপর রয়েছে ফেস। ফেস মানে মুখোমুখি হওয়া। ফেস মানে মুখোমুখি হওয়া বা সম্মুখীন হওয়া। বার্গেইন। বার্গেইন মানে দরদাম করা। এটার বাংলা হচ্ছে দর দাম করা। টেক মানে তোমরা জানো নেওয়া। টেক মানে হচ্ছে নেওয়া, নেওয়া। এরপরে রিকোয়ার আছে। রিকোয়ার মানে হচ্ছে দরকার হওয়া বা প্রয়োজন হওয়া। বি মানে তোমরা জানো এটা হওয়া। চিট মানে হচ্ছে প্রতারণা করা। প্রতারণা করা। এখানে আরো একটা বি ভার্ব রয়েছে, অর্থাৎ এটি দুবার ব্যবহার হবে। হ্যাভ মানে তোমরা জানো আছে বা থাকা, দুই অর্থে কিন্তু হ্যাভ ব্যবহার হয়। তো এবার আমি এই প্যাসেজটা পড়ে কোন শূন্যস্থানে কোন ভার্বটি বসবে এবং কিভাবে এটি পরিবর্তন করতে হবে তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ প্যাসেজটা, দ্য প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্টস নাও এ গ্রেট প্রবলেম ফর আস। অর্থাৎ গৃহস্থালী পণ্যের উচ্চ মূল্য, এটা হলো এই বাক্যের সাবজেক্ট। খেয়াল করো, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এই পুরো এই ফ্রেজটি। এই ফ্রেজের হেডওয়ার্ড হচ্ছে কিন্তু এই প্রাইস হাইক। প্রাইস হাইক, এই প্রাইস হাইক, এটা হলো হেডওয়ার্ড। এই হেডওয়ার্ড অনুযায়ী এখানে ভার্ব বসবে। অর্থাৎ গৃহস্থালী পণ্যের উচ্চ মূল্য আমাদের জন্য এখন হচ্ছে একটা বড় সমস্যা। তাহলে হয় বা হচ্ছে অর্থে আমরা ব্যবহার করব বি ভার্ব। কি ভার্ব ব্যবহার করব? বি ভার্ব। তো বি ভার্বের কি হবে? অ্যাম, ইজ, আর অপশন। তো হাইক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ইজ হবে। এভরিডে উই ড্যাশ ইট, আমরা প্রতিদিন এর মুখোমুখি হই। তোমরা এখানে দেখতে পাচ্ছ এভরি প্লাস সময় রয়েছে। কোনো ইংরেজি বাক্যে যদি দেখো এভরির পরে সময় রয়েছে, তাহলে ওই বাক্যটি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো এই কারণে আমরা প্রতিদিন যেহেতু এটার মুখোমুখি হই বা এটাকে আমাদের মোকাবেলা করতে হয়, তাই এখানে আমাদের ভার্ব বসাতে হবে ফেস। উই ফেস। তো উই যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই এখানে এস বা এস যুক্ত হবে না। মোস্ট অফ দ্য পিপল লো ইনকাম ড্যাশ ইন ডেঞ্জার, অধিকাংশ মানুষ যাদের কম আয় রয়েছে তারা বিপদের মধ্যে রয়েছে। তো আছে অর্থে ব্যবহার হয় তোমরা জানো হ্যাভ। যেহেতু একই বাক্যে দুইটা ভার্ব রয়েছে পাশাপাশি, তাই প্রথম ভার্বের সঙ্গে আমরা আইএনজি করে দেব। তাহলে মোস্ট অফ দ্য পিপল হ্যাভিং লো ইনকাম, এরা বিপদের মধ্যে আছে। তাহলে আছে অর্থে বি ভার্ব। তাহলে এটার হেডওয়ার্ড কিন্তু এই যে মোস্ট অফ দ্য পিপল, এটা হলো এই বি ভার্বের সাবজেক্ট। তো যেহেতু এখানে পিপল রয়েছে, এই জন্য এখানে আর হবে। ইন ডেঞ্জার। দ্য ড্যাশ অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ, তারা মাছ এবং মাংসের কথা, মাংস কেনার কথা চিন্তাও করতে পারে না। তো পারা অর্থে কি ব্যবহার হয়? ক্যান। তাহলে পারে না অর্থে ক্যান নট। তাহলে চিন্তা করার অর্থ হচ্ছে থিঙ্ক। তাহলে ক্যান নট
think of purchasing meat and fish as they যেমনটি তাদের দরকার। তো এই যে দরকার হওয়ার ইংরেজি হচ্ছে require। তাহলে এখানে যেহেতু they আছে আমরা require ই লিখবো। এর সঙ্গে কিন্তু s অথবা es যুক্ত হবে না। তাহলে as they require it we ought to dash over buying even simple products। আমাদের কি করতে হয়? একদম মানে ছোটখাটো জিনিস কিনতেও কি করতে হয়? আমাদেরকে দরদাম করতে হয়, দর কষাকষি করতে হয়। তো এই যে দর কষাকষি করার ইংরেজি কি? এই যে bargain। তাহলে যেহেতু এখানে to আছে খেয়াল করো, to এর পরে কিন্তু verb এর প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে bargain এখানে GAIN we ought to bargain over buying even simple products. Many times the buyers are অনেক সময় ক্রেতারা কি হয়? প্রতারণা কিন্তু ক্রেতারা করতে পারে না। ক্রেতারা বরং দোকানদারের কাছ থেকে বিক্রেতাদের কাছ থেকে প্রতারিত হয়। তো যেহেতু এখানে আর রয়েছে দেখো am is are এর পরে তোমাদের খেয়াল রাখতে হবে যদি আরেকটা ভার্ব বসে তাহলে ওই ভার্বের হয় আইএনজি ফর্ম হয়, ওই ভার্বের হয় এটা ২ রকম নিয়ম। হয় তার পরের ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, নয়তো পরের ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন কখন আইএনজি হবে এবং কখন পাস্ট পার্টিসিপল খেয়াল রাখবে। এই যেখানে সাবজেক্ট রয়েছে দ্য বায়ার্স। এই বায়ার্স মানে কিন্তু ক্রেতা। ক্রেতারা কিন্তু দোকানদারকে ঠকাতে পারে না, প্রতারণা দোকানদারের সঙ্গে করতে পারে না। এটা যেহেতু সাবজেক্ট পারে না তাই এটি প্যাসিভ ভয়েস হবে আর প্যাসিভ সেন্সে am is are এরপরে মূল ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। তো চিট তোমরা জানো চিটের পাস্ট পার্টিসিপল হচ্ছে চিটেড। The sellers cheat the buyers at the time of dash something। বিক্রেতারা কি করে? এই ক্রেতাদেরকে কোন সময় ঠকায়, কোন সময় প্রতারিত করে? এই যে কোনো কিছু ওজন করার সময়, তাহলে ওজন করার ইংরেজি এখানে আছে দেখো weigh। এই যে ওয়ে আছে, ওয়ে মানে ওজন করা। তো এই যে দেখতে পাচ্ছ এখানে প্রিপোজিশন রয়েছে অফ। প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তোমরা জানো, তাহলে এর সঙ্গে কিন্তু আইএনজি যোগ করতে হয়। প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। ওয়েইং সামথিং। সাম স্টেপস বাই দ্য গভর্নমেন্ট টু আইডেন্টিফাই দ্য কালপ্রিটস। কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সরকার কর্তৃক টু আইডেন্টিফাই দ্য কালপ্রিটস। এই দুষ্কৃতিকারীদের শনাক্ত করার জন্য। যেহেতু এখানে ভার্বের পরে বাই রয়েছে, অর্থাৎ কারা কাজটি করেছে সেটা সাবজেক্টের জায়গায় নেই। এই কারণে বাক্যটি প্যাসিভ হবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হ্যাভ রয়েছে। হ্যাভ থাকলে মূলত বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট হয় এবং যেহেতু প্যাসিভ তাহলে প্রেজেন্ট পারফেক্ট এর প্যাসিভ ভয়েস। এই জন্য হ্যাভ এর পরে আমরা কি লিখবো? এখানে একটা বিন লিখবো হেল্পিং ভার্ব। আর হ্যাভ বিন নেওয়া হয়েছে, নেওয়ার ইংরেজি হচ্ছে টেক, টেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন। ডিয়ার লার্নার্স, হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এরকম এই রাইট ফর্ম ভার্বের এই শূন্যস্থানে সঠিক ভার্বগুলো অ্যাকর্ডিং টু গ্রামার অ্যান্ড অ্যাকর্ডিং টু মিনিং এটা কিন্তু ব্যবহার করতে হয়। তোমাদের যেটা খেয়াল রাখতে হবে প্রথমে এই টেবিলে থাকা ভার্বগুলোর বাংলা তোমাদের জানতে হবে। তারপরে যখন এই শব্দগুলো এই ভার্বগুলো বাক্যের মধ্যে ব্যবহার করবে, শূন্যস্থানে ব্যবহার করবে তখন কিন্তু বাক্যের বাংলা করার চেষ্টা করতে হবে। বাংলা করে হ্যাঁ, ওই শূন্যস্থানে প্রথমে এই ভার্বটা চুজ করতে হবে এবং তারপরে অ্যাকর্ডিং টু গ্রামার, অ্যাকর্ডিং টু টেন্স, সাবজেক্টের নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী এই ভার্বগুলো পরিবর্তন করতে হবে। আশা করছি ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স ইউ হ্যাভ এনজয়েড দিস ক্লাস। এই ধরনের ভিডিও, এই ধরনের ক্লাস আরো যদি তোমরা পেতে চাও তাহলে এই আনোয়ার ইংলিশ একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। Till then, keep watching Anwar English Academy and keep learning. All the best.